নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি আর প্রশাসনিক আন্দোলনে এক অভূতপূর্ব তোলপাড় শুরু হয়েছে। একদিকে যখন শহর থেকে গ্রাম একাধিক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির ম্যারাথন তল্লাশি চলছে, ঠিক তখনই দেশের রাজধানী দিল্লি চলছে এক হাই ভোল্টেজ রাজনৈতিক বৈঠক। প্রধানমন্ত্রীর দরবারে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি হতে চলেছে আগামী দিনে, আজ আমরা এই ভিডিওর বিশ্লেষণ করব। বাংলার রাজনীতির ভিত্তিতে তিনটি বড় সব থেকে বিতর্ক খবর। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশে বেশ কয়েকটি এলাকায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা মেগা তল্লাশির অভিযান শুরু করেছেন। জানা যাচ্ছে দুর্নীতি বা অন্য কোনো আর্থিক কেলেঙ্কারির সূত্র ধরে এই হানা। কেন্দ্রীয় সংস্কারের নজর রয়েছে শান্তনু ঘনিষ্ঠ সাব ইন্সপেক্টরের বাড়ি। শুধু তাই না, মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহার আবাসে হানা দিয়েছে ইডির একটি বিশেষ টিম। আধিকারিকদের দাবি, কিছু গোপন নথিপত্র এবং আর্থিক লেনদেন হদিশ মেলাতেই এই তল্লাশি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমানে ঠাসা কর্মসূচি নিয়ে দিল্লি সফরে রয়েছেন। ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফেলেছেন। আজ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু কেন এত তড়িঘড়ি দিল্লি সফর? রাজনৈতিক বিশেষজ্ঞের মতে রাজ্যের বকেয়া টাকা, 100 দিনের কাজের টাকা এবং কেন্দ্রীয় অনুদান নিয়ে মোদী সরকারের কাছে রাজ্যের আর্থিক স্থিতি তুলে ধরা হয়েছে এই বৈঠকে। এরই পাশাপাশি আজ রাজ্যতে রাজনীতি আরো একটি বিষয় নিয়ে জোর চর্চা চলছে। মাদ্রাসার বন্দে মাতরম গায়ে বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে আদালত মামলা চলছে, যেখানে বর্ষিয়ান আইনজীবী ও সিপিআইএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ আইন থেকে প্রশাসন সব দিকে থেকেই রাজ্য এই মুহূর্তে উত্তপ্ত। আপনার এই আপডেটগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।